আমার যখন কোনো কাজ থাকে না তখন কিন্তু আমি রাজরানী, আর যখন আমার অনেক কাজ থাকে তখন কিন্তু আমি চাকরানী। কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি, আর এখন ডিম ভাজি করে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম রুটি আর ডিম ভাজি হলে দিনের শুরুটা কিন্তু অনেকই ভালো লাগবে। শুরুতে যে কথাটা বললাম, যখন আমার কোনো কাজ থাকে না আমি দেরি করে ঘুম থেকে উঠি, তারপর আস্তে ধীরে নাস্তা তৈরি করি এবং পরবর্তীতে সংসারের সব কাজগুলো সেরে নেই। যেহেতু আজকে আমার অনেক কাজ আছে, যার কারণে খুব সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিয়েছি, আর এই তো এখন নাস্তাও রেডি করে নিয়েছি। সকাল সকাল আজকে খুব ভারী একটা নাস্তা খেয়ে নিচ্ছি, কারণ আমার বাসায় আজকে অনেকগুলো কাজ আমাকে করতে হবে। আমার বাসায় কিছু মেহমান আসবে, আর এই মেহমান আসলে কিন্তু বাসায় মোটামুটি অনেক কাজই থাকে। শুধু যে মজার মজার রান্না করে খাওয়াবেন তাতে কিন্তু হবে না, আপনার বাসাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে হবে। যার কারণে নাস্তা শেষ করেই কিন্তু বেডরুমে চলে এসেছি। বেডরুমটা গোছানো থাকলে মনে হয় যে পুরো বাসাটাই গোছানো। খুব পছন্দের একটা বেডশিট আমি বিছিয়ে দিয়েছি, আর এটা বিছানোর পরে আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সত্যি বলতে অনেক ভালো লাগছে। আর এই তো ম্যাচিং করে একটা কার্পেটও দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। যাই হোক, এখন চলে এসেছি আমার ছোট্ট বেলকনিতে। এখানে যে গাছগুলো রয়েছে, আমি যদি এখন রান্নার রুমে চলে যাই এই গাছগুলোর কথা কিন্তু একদমই ভুলে যাব। এই যে দেখেন, মাশাল্লাহ, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এখানে কিন্তু ফুলও চলে এসেছে, হয়তো কিছুদিনের ভিতরে মরিচও ধরবে। আর এই যে এটা হচ্ছে পুদিনা পাতা। সারা বছর কিন্তু মাশাল্লাহ আমার বেলকনিতে অল্প অল্প পুদিনা পাতা হয়, আর আমি কিন্তু সারা বছরই এর টেস্টটা নিতে পারি। এই যে এখানে কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছি, সেটাও মাশাল্লাহ হয়ে গিয়েছে। সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। এখানে আছে পুঁইশাক গাছ। আমি চেষ্টা করি একটু একটু করে সব কিছু রাখার জন্য, আর গাছ আমার খুব ভালো লাগে। সঙ্গে আমার মা তো গাছ পাগল একটা মানুষ। আর এই তো দেখেন, আলু গাছও লাগিয়েছি। আমি যখন এই গাছগুলো লাগিয়েছিলাম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। আর এই তো বেগুন গাছেরও ফুল চলে এসেছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। ছোট্ট এই বেলকনিতে আমার কিন্তু মোটামুটি সব ধরনেরই একটু একটু করে গাছ আছে। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে মরিচের চারা দেওয়া হয়েছে। পরবর্তীতে এখান থেকে তুলে অন্য জায়গায় লাগানো হবে। সব কিছু মিলিয়ে কিন্তু ছোট্ট এক টুকরো সবুজের সমাহার। আমার ভিডিওটা দেখতে দেখতে যারাই পর্যন্ত চলে এসেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সবার কাছে অনুরোধ শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না করার জন্য সব কিছু যখন আপনার গোছানো থাকবে, রান্নাটা কিন্তু অল্প সময়ে শেষ করতে পারবেন। আমি এখানে রোস্টের জন্য মুরগি ভেজে নিয়েছি, ইলিশ মাছ ভেজে নিয়েছি, রুই মাছ, বেগুন, ডিম, মোটামুটি আমার যা যা রান্না করার প্রয়োজন মনে করেছি সব কিছুই আমি রেডি করে নিয়েছি। আমার বাসায় কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি শুরুতেই এর জন্যই বলেছিলাম যে রাধে সে চুলো বাঁধে। আমি যে একা হাতে বাসার সব কিছু রেডি করেছি, সকালের নাস্তা তৈরি করেছি, আমি আমার ছোট্ট এক টুকরো সবুজের যে মেলাটা আছে সেখানে গিয়েছি, গাছগুলোকে দেখেছি,
পানি দিয়েছি আর এখন চলে এসেছি দেখেন সব কিছু রেডি করে নিয়ে রান্না করার জন্য। আজকে যদি আমার এই কাজগুলো না থাকতো তাহলে কিন্তু আমি এই ঠান্ডার ভিতরে খুব মজা করে কম্বলের ভিতরে পা দিয়ে বসে বসে মোবাইল টিপতাম, তখন কিন্তু আমার কোনো ঝামেলাই থাকতো না। এর জন্যই বললাম যে আপনি চাইলেই সব কিছু করতে পারবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। আপনার মন যদি আপনার কথার সঙ্গে সায় দেয় তাহলে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। আর যদি আপনি মনে করেন যে না আমি এটা পারবো না, এটা আমাকে দিয়ে হবে না, তাহলে কিন্তু এই কাজগুলো করার জন্য নিশ্চয়ই আপনার অন্যের হেল্প নেওয়া দরকার হতো, একজন হেল্পিং হ্যান্ডের দরকার হতো, বা বাসায় সব কিছু এলোমেলো করে রেখে তারপর হচ্ছে রান্নাঘরে আসতে হতো। যেহেতু মেহমান আসবে তাকে কিন্তু সুন্দর সুন্দর মজার রান্না করে খাওয়ালেই হবে না, আপনার বাসাবাড়িটাও সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তা না হলে বাসায় যদি ভালো না লাগে খাবার কিভাবে ভালো লাগবে বলেন? ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারটাকে যারা একটু একটু করে বড় করছেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আপনারা ছোট্ট একটা কমেন্টস করবেন যাতে সেই কমেন্টসটা ধরে আমি আপনার পরিবারে পৌঁছে যেতে পারি। আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এখন রুই মাছ ভুনে নিচ্ছি। যেহেতু আমার বাসায় মেহমান আসবে আমি আগের দিনই বাজার কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে সব কাটা বাটা মশলা সব রেডি করে রেখেছিলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে সব কিছুই আগে ভিজিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর এখন সব কিছু আমি একটা একটা করে রান্না করে নিচ্ছি। যতগুলো ভাজাভাজির কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমি আগেই করে নিয়েছি। এমন না যে একটা রান্না করব আর একটা শেষ করব, আমি প্রথমেই দুইটা চুলাতেই ডিম, দুই ধরনের মাছ, মুরগি এগুলো ভেজে নিয়েছি, তারপরে এখন একটা একটা করে রান্না করে নিচ্ছি। আপনি যখন সিস্টেম অনুযায়ী কাজ করবেন দেখবেন সঠিক সময়ে সব কাজগুলো শেষ করতে পারবেন এবং মেহমানকেও আপনি সময় দিতে পারবেন। আবার নিজেকেও কিন্তু রেডি হতে হয়, সেটারও একটা বিষয় থাকে। যাই হোক, আজকে হয়তো একটু জ্ঞানী কথা বলে ফেলেছি, কারোর খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমে মনে করেছিলাম যা যা রান্না করব সব কিছুই ভিডিও করব, তবে ছোট্ট এই দিনে সব কিছু ভিডিও করে করে আমি রান্না করার সময়ই পাচ্ছিলাম না, যার কারণে অফ ক্যামেরাতেই সব কিছু কিন্তু রান্না করে নিয়েছি। আর একটু দেখিয়ে নিলাম রান্না করে রাখার পর আমার রান্নাঘরটার কি অবস্থা, একটুও কোথাও জায়গা ছিল না। আর এই যে প্যাকেটগুলো দেখছেন এগুলো কিন্তু সবই যারা এসেছে তারা এনেছিল। এখানে আপেল, মাল্টা, পেঁপে, রসগোল্লা, অনেক প্রকার চিপস ছিল যেটা আমার খুব পছন্দ, আঙুর ছিল, খুব মজার মজার খাবার দিয়ে কিন্তু পুরো আমার কিচেনটাই ভরে গিয়েছিল। আর ফাইনালি আমি আজকে কি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি এখানে গরুর মাংস রান্না করেছি, দেশি মুরগি রোস্ট করেছি, তেলাপিয়া মাছ রান্না করেছি, রুই মাছ রান্না করেছি, ইলিশ মাছ রান্না করেছি, দুই ধরনের ভর্তা করেছি, ডিমের কোরমা করেছিলাম, তারপরে পোলাও ভাত, বেগুন ভাজি, সাদা ভাত, রূপচাঁদা মাছ। মোটামুটি আমার চোখে যা যা পড়েছিল মনে হয়েছিল যে রান্না করা দরকার, আমি সেগুলোই রান্না করে পুরো টেবিলটাই সাজিয়ে নিয়েছি। ও আচ্ছা, আমি কিন্তু কাবাবও ভাজি করেছিলাম। একা হাতে আজকে আমি অনেক কিছু করেছি। আমার টেবিলটা রেডি করা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।